বাবা, তোর সাহস আছে, এইভাবে বাড়িতে কাউকে না জানিয়ে কলকাতা চলে এলি? আচ্ছা, আমি যদি না থাকতাম তোর কি হতো? শোন, অত শত ভাবার মতো সময় ছিল না আমার। আর একদিন ওখানে থাকলে দেবেন ঘোষের ছেলের সঙ্গে মা আমার বিয়ে দিয়ে দিত। আরে বিয়েই তো দিত, ফাঁসি তো দিত না। তাই বলে দেবেন ঘোষের ছেলেকে রোগা লিকপিক করছে, ওকে আমরা কি বলি জানিস? ওর বাবা ঝান্ডার ডান্ডা, একটু হাওয়া দিলেই উড়ে যায়। তা হঠাৎ এরকম একটা ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে গেল কেন? মার অসুখ আর আমার পড়াশোনার জন্য বাবা দেবেন ঘোষের কাছ থেকে অনেক টাকা ধার করেছিল। ওকে। বাবা মারা যাওয়ার পর লোকটা টাকার জন্য মার পেছনে পড়ে আছে। বলে কিনা টাকা দিতে না পারলে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দাও, তোমার মেয়েকে কাউন্সিলর করে দেবো। বুঝলাম, তার মানে আসল আর সুদ মিলিয়ে দাড়িপাল্লা তোর লাইফ। তা এখন কি করবি ভাবছিস? আগে একটা কাজ জোগাড় করতে হবে, দেবেন ঘোষের ধার শোধ করে ওর হাত থেকে মুক্তি চাই। চাকরি? ওটাই তো মুশকিল আর। 2-3 মাস চালিয়ে নেওয়ার মতো টাকা আমার কাছে আছে। যতদিন না কোনো চাকরি জোগাড় করতে পারছি, ততদিন যদি আমি তোর এখানে থাকি, তোর কি খুব প্রবলেম হবে? দেখ, আমি এখানে একজনের সাথে রুম শেয়ার করে থাকি। ও বাড়ি গেছে, রোববার ফিরে আসবে। কিন্তু ও এলে তোকে এখান থেকে চলে যেতে হবে। তুই প্লিজ কিছু মনে করিস না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি। টেক কেয়ার।